আজকে আপনাদেরকে কুমিল্লার মধ্যে অবহেলিত একটা গ্রাম দেখাবো, 14 গ্রাম উপজেলায়। তো চলুন আমরা একটু গ্রামটা দেখি, গ্রামটার রাস্তাটার কি অবস্থা সেটাও দেখাবো আপনাদেরকে। এই হচ্ছে গ্রামের রাস্তা, আপনারা দেখুন। গ্রামের রাস্তার অবস্থা দেখলে মনে হবে এই গ্রামটা প্রায় 50-60 বছর এখনো পিছিয়ে পড়ে আছে। একটা সিএনজি অটো রিক্সা এখান দিয়ে আসার কোনো ব্যবস্থা নাই। যাও একটা সিএনজি আসতেছে, আপনারা দেখেন খুবই কষ্ট হচ্ছে। যেগুলো গ্রামের সিএনজি এবং গ্রামের অটো, এগুলো ছাড়া বাইরের থেকে কোনো এখানে অটো সিএনজি কোনো গাড়ি আসে না, কারণ রাস্তার পরিস্থিতি খুবই খারাপ। সেই জন্য এখানে কোনো সিএনজি অটো রিক্সা আসতে চায় না। যদি আপনি দূর থেকে কাউকে বলেন যে আমরা হাটবার যাবো, ওরা ভুলেও আসবে না। দেখেন রাস্তার কি পরিস্থিতি, রাস্তা একবারে ড্রেন হয়ে আছে মাঝখান দিয়ে। তো এই গ্রামটা দীর্ঘ 17-18 বছর যাবত এই অবস্থা, মানে আমার বুঝ হওয়ার পর থেকে দেখতেছি এই গ্রামের এই পরিস্থিতি। এই গ্রামটা কেন রাস্তাগুলো কাজ করা হচ্ছে না, কি জন্য হচ্ছে না কিছুই বুঝতেছি না। স্কুল, মাদ্রাসা, মুক্ত কলেজ, ছাত্রছাত্রী যারা আছে ওরা এই দিক দিয়ে রাস্তা দিয়ে হেঁটে, পায়ে হেঁটে যে স্কুল মাদ্রাসা যাবে ওইরকম ব্যবস্থাও নাই। রাস্তার অবস্থা একবারে খুবই খারাপ। দেখতে পারতেছেন, আমি আপনাদেরকে আরো সামনের দিকে দেখাবো, আপনারা থাকেন। এটা হচ্ছে হাটবাড়ি স্কুলের মাঠ, এটা হলো হাটবাড়ি স্কুল। এটা আমার নিজ গ্রাম আর কি, আমার নিজ এলাকা। তো আপনাদেরকে আমি দেখাই, চলেন। এই গ্রামটার এই অবস্থা কেন কিছুই বুঝতেছি না। আমি এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি 14 গ্রামের, যেন এই রাস্তাটা অতি দ্রুত মেরামত এবং নতুন করে ঠিক করার ব্যবস্থা করা হয়। এটা এভাবে ফিস ঢালাই দিলে এই রাস্তা বলেও টিকবে না, কারণ এই রাস্তার অবস্থা খুবই খারাপ। এটা বারবার ভেঙে যায়। যদিও এই রাস্তাটা কয়েকবার করা হয়েছে, বেশি দিনের রাস্তাটা টিকে না। 6 মাস 1 বছর পরে এটা চলে যায়, ভেঙে যায় আবার। এই যে দেখুন কি একটা অবস্থা। মানুষ যে পায়ে হেঁটে মসজিদে যাবে, মুক্তবে যাবে, মাদ্রাসা যাবে, ওরকম কোনো ব্যবস্থা নাই। তো আপনারা দয়া করে ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন, আমাদের যেন এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ হয় ভিডিওতে, যেন আমাদের রাস্তাটা যেন করার কোনো ব্যবস্থা করে দেওয়া হয়। সামনে একটা মাদ্রাসা আছে, কাকুরখোলা তালিমউদ্দিন মাদ্রাসা। ছোট বাচ্চারা সকালে পায়ে হেঁটে যে মাদ্রাসা যাবে এরকম ব্যবস্থা নাই, মানে ওরা পড়ে যায় মাদ্রাসা যাওয়ার সময়। তো এরকম একটা গ্রাম, এই রাস্তা দিয়ে কি চলাফেরা করা যায়? আপনারা বলেন, এই রাস্তাটা কি ঠিক হবে না? আমাদের গ্রামের এই রাস্তার কোনো উন্নতি নেই। দেখছেন রাস্তার গর্তগুলো, দেখছেন? এই যে দেখুন কি যে একটা পরিস্থিতি। দেখেন একটা সিএনজি অটো রিক্সা যদি কোনো একটা ইমার্জেন্সি রুগী থাকে, ওকে নিয়ে যে হসপিটাল নিয়ে যাবে ওইরকম ব্যবস্থা নেই, কারণ গ্রামে কোনো গাড়ি আসে না। আর এই রাস্তা দিয়ে যাওয়া কি সম্ভব? আপনারা বলেন। বিকল্প কোনো রাস্তা নেই আমাদের গ্রামের জন্য, কোথাও অন্য কোনো রাস্তা দিয়ে যাবে। আর বাইরে বাইরে থেকে তো কোনো সিএনজি অটো রিক্সা গাড়ি আমাদের গ্রামে আসে না। তো আমরা 14 গ্রাম যারা দায়িত্বে আছেন, এমপি মহোদয় সহ বিভিন্ন উপর মহলের সবাই দৃষ্টি আকর্ষণ করতেছি, আমাদের রাস্তাটা যেন করে দেওয়া হয়, আমাদের এটাই অনুরোধ। আপনারা মানুষের সেবা করেন, মানুষের পাশে থাকেন, দেখবেন যে এই ভোট আসলে আপনারা মানুষকে খুঁজতে হবে না, মানুষ আপনাদেরকে খুঁজে ভোট দিবে। মানুষের জন্য ভালো কিছু করেন। এই জায়গার আরো একটু অংশ, এই রাস্তাটা কাকুরকুলা ফরকউদ্দিন, এই ফখরউদ্দিন রোড থেকে আমাদের গ্রাম পর্যন্ত আসছে মাত্র 2 কিলোমিটার রাস্তা। এটা কিন্তু ঠিক করে না ওরা। কাকিরকুলা থেকে আমাদের হাটবাইয়ের ফুলের নহরি ব্রিজ পর্যন্ত মাত্র 2 কিলোমিটার রাস্তা। হ্যাঁ, এই যে অল্প, এখানে আমি তো মাত্র অল্প একটু অংশ দেখাইছি। পুরো রাস্তাটাই অবস্থা, এটা বর্ষাকাল গরমকাল যে কোনো সময় এটা ভাঙা থাকে। এই গ্রামে কোনো সময় গাড়ি আসে না, কেউ আসে না। তো এই গ্রামের রাস্তাটা যেন ঠিক করে দেওয়া হয়, আমরা অনুরোধ করতেছি, আবেদন করতেছি যেন এটা অতি দ্রুত কোনো ব্যবস্থা নেওয়া হয়। দেখছেন কি অবস্থা, মানুষ হুন্ডে যাইতে কষ্ট হওয়ার লাগছে, সিএনজি বড় গাড়ি কিভাবে এখানে আসবে? এই হলো অবস্থা। সবাই ভিডিওগুলো বেশি করে শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, যেন এটা তাড়াতাড়ি ঠিক করার ব্যবস্থা করা হয়। এই রাস্তা দিয়ে কোনো চলা যায় না। এটা মাত্র 2 কিলোমিটার রাস্তা, কাগরখোলা ফখরউদ্দিন সড়ক থেকে ফুলের নহরি ব্রিজ পর্যন্ত আমাদের এলাকায়, কুমিল্লা 14 গ্রাম উপজেলা, জগন্নাথ ইউনিয়ন, হাটবাড়ি গ্রাম। এই রাস্তা, এই বেহাল দশা, আর বলার ভাষা নাই, আর কিছুই নাই। ঠিক আছে, সবাই ভিডিও শেয়ার করে দিন বেশি বেশি করে।